রাস্তায় পড়ে থাকা গুলিবিদ্ধ সহযোদ্ধাকে উদ্ধার করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন রাফি। চেয়েছিলেন যে কোনো মূল্যে সহযোদ্ধার প্রাণ বাঁচাতে, কিন্তু বেগতিক পরিস্থিতিতে আর বাঁচাতে পারেননি তাকে। উল্টো গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার অভাবে হাসপাতালের শয্যায় শুয়ে নিজেই এখন ভুগছেন পঙ্গুত্বের শঙ্কায়। আমি জানি না ওরা কারা, ওরা বাংলাদেশ পুলিশ ছিল না। বাংলাদেশের পুলিশের মধ্যে 15 জন কি 16 জন ছিল। এছাড়া হেলমেটধারী কিছু লোক ছিল। ওদের প্রত্যেকের হাতে গান ছিল, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। কোনো কথা বলে নাই। ওরা 5 থেকে 7 সেকেন্ডের মাথায় গুলি করে দিয়েছে। আমার ডান হাতে গুলি লাগছে। ডান হাতে গুলি লাগার পরেই আমার সাথে পাশে একটা ছেলে ছিল, ওর বুকে গুলি লাগছে। আমি দেখে ওইখানে বসে পড়ছি যে ওরা নিয়ে যেতে হবে, বাঁচবে। এইখানে উপরে লাগছে তো, নিচে লাগে না, এখানে লাগছে। ওরা হসপিটাল নিয়ে গেলে বাঁচানো যাবে। ভাই ওই যে ভিন ড্রেস বললাম যে বাংলাদেশ পুলিশের ড্রেসে ছিল না, প্রথমে একজন বুট দিয়ে ওর গলায় পাড়া দিয়ে ধরে বসছে, শ্বাসরোধ করে মারছে আমার চোখের সামনে। এছাড়া আরও স্টুডেন্ট সাথে সাথে ওরা ফায়ার করে মাইরা ফেলেছে আমার সামনে, 4-5 জন স্পট ডেড। গত 5ই আগস্ট আন্দোলনকারীদের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশজুড়ে শুরু হয় বিজয় মিছিল। সহযোদ্ধাদের সাথে নিয়ে বিজয় মিছিলে যোগ দেন চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করা ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাফি। আমি ওইটা যখন যাইতে রয়েছি তখন ওরা আবার গুলি শুরু করছে। আমার বাম হাতে লাগছে, একটা শর্টগানে লাগছে। এখান থেকে ঢুইকা ফাইটা গেছে আমার হাত। এগুলো তো সব ওইতে আছে, এক্সরে রিপোর্টে আছে। তো এভাবে 10 মিনিট একেবারে একাধারে হামলা, সোজা কথা কোনো থামাথামি নেই। মিছিলটি রাজধানীর শ্যামলী এলাকায় পৌঁছালে অতর্কিত হামলা ও গোলাগুলির শিকার হন সাধারণ শিক্ষার্থী সহ রাস্তায় থাকা মিছিলকারীরা। সে সময় মাঝ রাস্তায় গুরুতর আহত অবস্থায় এক সহযোদ্ধাকে পড়ে থাকতে দেখেন রাফি ও তার সঙ্গীরা। সবাই মিলে আহত সেই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে বিজয় মিছিলে আসা লোকজনের ওপর আবারও শুরু হয় অতর্কিত হামলা ও গুলি। পথিমধ্যে নিহত হন রাস্তায় পড়ে থাকা সেই আন্দোলনকারী। গোলাগুলিতে গুলিবিদ্ধ হন রাফি নিজেও। পরবর্তীতে সেখানকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আহত রাফিকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করান উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ জনতা। আমার শারীরিক কন্ডিশন, আমার হাতে এখনো 142টা বুলেট লাগছে। তো 141টাই ভিতর আছে। একটা মেইন গুলি যেটা ওইটা বের করা হয়েছে, ওটা আমি ঢাকা থেকে বের করে তারপর ভবিষ্যৎ, হ্যাঁ ওটা বড় গুলি, ওটা আমার ফ্র্যাকচার হয়ে গেছে হাড্ডি। এটা তো রিপোর্টে আছে। গিয়েছিলাম পার্ট টাইম একটা জবের জন্য, কিন্তু জব করা হয় নাই। এর মধ্যে দেশে আন্দোলন শুরু হয়ে গেছে, তো আমি আন্দোলনে যোগ দিয়েছি। রাফির পরিবারের ভাষ্য, আর্থিক অনটন ও অসচ্ছলতার কারণে ঢাকায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি রাফির। অনেকটা বাধ্য হয়ে আহত রাফিকে নিয়ে বরিশালে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এমত অবস্থায় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও দেশবাসীর কাছে সহায়তাও কামনা করেন তারা। ইমার্জেন্সি অপারেশন করে ওই গুলিটা বের করা হয়, করার পরে আমাদের তো ঢাকায় কেউ নাই, আমরা আবার দ্রুত ওকে বাড়িতে আনার ব্যবস্থা করছি যে আমরা বরিশালে চিকিৎসাটা দিব। অপারেশনটা হয় তাহলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, ডাক্তার কোনো টাকার কথা বলে নাই, বলছে যে হাতের অবস্থা খুবই খারাপ, একটু সময় লাগবে, এটা বলছে। ট্রিটমেন্টের খরচ আপাতত নিজেরাই চালাইতেছি, যেরকম পারতেছি ধার টার করে এরকম।